ছাত্রীকে গণধর্ষণের ঘটনা এবং ঘটনার দিন কারা সেই সময় ছিলেন কলেজে তার তালিকাও তৈরি করা হচ্ছে। ঘটনার দিন ক্যাম্পাসে উপস্থিত পড়ুয়াদের তালিকা তৈরি করা হচ্ছে এবং কসবাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে সংশ্লিষ্ট পড়ুয়াদের, এমনও খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, ইতিমধ্যে আমরা জানি ধৃতদের মোবাইল ফোন নেওয়া হয়েছে এবং যা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। আর এবার জানা যাচ্ছে যে এবার তালিকা তৈরি করা হচ্ছে পড়ুয়াদের এবং তাদের ডেকে পাঠানো হবে জিজ্ঞাসাবাদের জন্য। আর কি কি পদক্ষেপের কথা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে? তালিকা অলরেডি রেডি হয়ে গেছে। পুলিশ অফিসিয়ালরা যেটা বলছেন যে এই তালিকায় ওই দিন 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত যে ডিউরেশনের কথা অভিযোগকারিনী কমপ্লেনে উল্লেখ করেছেন সেই মোতাবেক ওই তালিকাতে ওই সময় কলেজে কারা প্রেজেন্ট ছিল সেই একটা নামের লিস্ট অলরেডি রেডি করা হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে কসবা থানার পুলিশ এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইডি তারা ইন্টারোগেট করবেন, তারা এক্সামিন করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, এটাই জানা যাচ্ছে। এর পাশাপাশি তো এটাও জানাই যে ওর ভেতরে কলেজের ভেতরে যে সিসিটিভি ক্যামেরা সেগুলো 7.5 ঘন্টার ফুটেজ পুলিশ অলরেডি নিয়েছে। এবার কলেজের বাইরের যে সিসিটিভি ক্যামেরা সেই ফুটেজও কিন্তু পুলিশ নিয়েছে, কারণ কাদের কাদের মুভমেন্ট ছিল, কারা আগে বেরিয়ে গেছিল, কারা পরে সন্ধ্যের পরে এসেছে, এই সমস্ত জিনিসের গুলো অভিযোগকারীদের যে বক্তব্য তার সঙ্গে এই পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেগুলো পুলিশ আধিকারিকরা মিলিয়ে দেখবেন এবং মোবাইল সার্ভিস প্রোভাইডার যারা রয়েছেন তাদের কাছেও পুলিশের তরফ থেকে রিকিউজিশন দেওয়া হয়েছে যে এই 3 জন অভিযুক্ত যাদের ফোন সিজ হয়েছে এদের কল ডেটা রেকর্ড সিডিআর সেটা পুলিশকে দেওয়ার জন্য। এরা ওই যে 26 তারিখ অ্যারেস্টের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং এভিডেন্স ডিস্ট্রাকশনের কোনো চক্রান্ত করেছিলেন কিনা সেটা জানার জন্যই কল ডেটা রেকর্ডটা পুলিশ আধিকারিকরা সার্ভিস প্রোভাইডারের কাছে রিকিউজিশন দিয়েছেন। কসবা গণধর্ষণ কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর ফুটেজ। ইতিমধ্যে আপনারা জানেন যে 5 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং এখনো পর্যন্ত মোট 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তদন্ত যত এগোচ্ছে ততই সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ান, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। কলেজ চত্বরে লাগানো যে সিসি ক্যামেরা তার ফুটেজে দেখা যাচ্ছে ঘটনার দিন নির্যাতিতাকে কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে তাকে আটকাচ্ছে 2 পড়ুয়া। অর্থাৎ নির্যাতিতার যে বয়ান সেই বয়ান পুরোপুরি মিলে যাচ্ছে সিসিটিভি ফুটেজে এখনো পর্যন্ত যা ধরা পড়েছে। মোট 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে এবং নির্যাতিতার বয়ানের সঙ্গে সেই ফুটেজ মিলিয়ে দেখার কাজ করছে পুলিশ। সরাসরি কথা বলবো হিন্দল দে, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। অর্থাৎ হিন্দল, শুরু থেকে যা যা হয়েছিল এবং তা নিয়ে নির্যাতিতা যা যা বয়ান দিয়েছেন, এমনকি যে সময় যে কথা তিনি বলেছেন যে একটা সময় তিনি বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন, এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ অনুযায়ী যা দেখা যাচ্ছে পুরোপুরি মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ানের সঙ্গে। কি খবর পুলিশ সূত্রে? একেবারেই তোমাকে বলে রাখি, 5 সদস্যের যে সিট গঠন করা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আরও 4 জনের সংখ্যা বাড়িয়ে 9 জনের যে সিটের সংখ্যা হয়েছে। এই সিটের সদস্যরা অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা যেটা বলছেন, তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছেন, যে ফুটেজের মধ্যে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু ফুটেজ পুলিশের কাছে রয়েছে, যে ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে নির্যাতিতা মহিলা তিনি যা অভিযোগ করেছিলেন, যে ধরনের অভিযোগ করেছিলেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ সম্পূর্ণ মিলে যাচ্ছে। তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই যেটা আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেই ডিসিএসএসডি বিদিশা কালিতা তিনি কিন্তু এসেছেন কসবা থানায় এবং তোমাকে বলে রাখি প্রদীপ কুমার ঘোষাল যিনি সাউথ সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তার নেতৃত্বেই মোট 9 সদস্যের সিটের সদস্য সংখ্যা বাড়ি 9 সদস্য হয়েছে। তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। তারা যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পেয়েছেন সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজের সঙ্গে কিন্তু নির্যাতিতার বয়ানে সম্পূর্ণ মিল রয়েছে এবং একসময় নির্যাতিতা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তাকে 2 জন ধরে নিয়ে আবার ইউনিয়ন নিয়মে চলে যায়, সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। অর্থাৎ নির্যাতিতা যা যা বক্তব্য রেখেছিলেন
সিসিটিভি ফুটেজের যে মূল অংশ, সেই মূল অংশ থেকে কিন্তু সেগুলো সম্পূর্ণ মিলে যাচ্ছে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা দাবি করছেন। পাশাপাশি তোমাকে আরও একটা বিষয় বলে রাখি যে এখানে কিন্তু তদন্ত প্রক্রিয়ায় যেমন সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং অভিযুক্তদের মোবাইলের যে ভিডিও তারা করেছিল সেই ভিডিও তদন্তকারীরা সংগ্রহ করেছেন, সেই সব বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি পুলিশের তরফ থেকে অর্থাৎ কিনা তদন্তকারীদের তরফ থেকে যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে, গতকালই মেডিকেল লিগ্যাল যে টেস্ট, সেই টেস্ট কিন্তু নির্যাতিতার করা হয়েছে এবং অভিযুক্ত 3 জনেরই করা হয়েছে। পাশাপাশি এই 4 জন অর্থাৎ কিনা নির্যাতিতা এবং অভিযুক্ত 3 জন প্রত্যেকের থেকেই কিন্তু ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হয়েছে, সেই ডিএনএ স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হবে। এমনকি এই অভিযুক্তদের যে পোশাক, সেই অভিযুক্তদের পোশাক এবং নির্যাতিতার পোশাক ঘটনার দিনকার, সেইগুলো কিন্তু সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। গোটা ঘটনায় পুলিশ কিন্তু এই তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সিটের সদস্য সংখ্যা যেমন বাড়িয়েছেন, তেমন কিন্তু সায়েন্টিফিক এভিডেন্স থেকে শুরু করে তথ্য প্রমাণাদি সমস্ত বিষয়গুলো কিন্তু একত্রিত করে এই ঘটনাকে কিন্তু ঘটনার যে তদন্ত প্রক্রিয়াকে তা ত্বরান্বিত করার জন্য তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে অর্থাৎ পারিপার্শ্বিক যা তথ্য প্রমাণ রয়েছে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে 7.5 ঘন্টার সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে এবং নির্যাতিতার যে বয়ান, সেই বয়ানের সঙ্গে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যা ধরা পড়েছে তা একেবারে মিলে যাচ্ছে। ইতিমধ্যেই ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে, নির্যাতিতা এবং 3 ধৃতের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার দিন ধৃত 3 জনের পরে থাকা পোশাকেরও পরীক্ষা করা হচ্ছে। আরো একবার কথা বলবো হিন্দোল দে রয়েছে আমাদের সঙ্গে। হিন্দোল, যেরকম তুমি জানাচ্ছিলে যে ডিএনএ নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, যা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এবং 3 জন সেই সময় যে পোশাক পরেছিল সেই পোশাকেরও পরীক্ষা হচ্ছে। একেবারেই দেখো, ঘটনার সময়কার এই নির্যাতিতার বয়ান অনুযায়ী যে স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সেই তার পরিপ্রেক্ষিতে পুলিশ যেমন তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তার পাশাপাশি নির্যাতিতার ঘটনার দিন তিনি যে পোশাক পরেছিলেন সেই পোশাক, ঘটনার সময়কার সেই পোশাক তিনি যেটা পরেছিলেন সেই পোশাক, এবং অভিযুক্তরা অর্থাৎ কিনা মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে তার 2 জন যে সহকারী ছিল, তারা এই 3 জনের তাদের পোশাকও কিন্তু পুলিশ সংগ্রহ করেছে। তাদের বাড়ি থেকে সেগুলো সংগ্রহ করে ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ নির্যাতিতার পোশাক এবং অভিযুক্তদের পোশাক সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে। পাশাপাশি ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এই 4 জনেরই, সেই ডিএনএ স্যাম্পেলে পরীক্ষার জন্য পাঠানো হবে। সেখান থেকে আরও স্পষ্ট হবে গোটা ঘটনাটা সম্বন্ধে। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই আলিপুর আদালতে গিয়ে নির্যাতিতা 183 বিএনএসএস অর্থাৎ কিনা যে গোপন জবানবন্দি, সেই গোপন জবানবন্দির প্রক্রিয়া শেষ করেন। সেই প্রক্রিয়া শেষ করার পর তিনি যখন রাতের বেলা সেখান থেকে বেরোন, আদালত থেকে বেরোনোর পর সেখান থেকেই তদন্তকারীরা কিন্তু তাকে সরাসরি নিয়ে আসেন যে কসবার যে ল কলেজ রয়েছে, যেখানে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে, এবং সেই ঘটনাস্থলে নিয়ে আসার পর সেখানে কিন্তু পুলিশ নির্যাতিতাকে সামনে রেখে নির্যাতিতার বয়ান অনুযায়ী সেখানে কিন্তু গোটা ঘটনার পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন করানো হয়, তেমনটাই পুলিশ জানাচ্ছে। এবং যে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, তারা প্রত্যেকটা দিক খতিয়ে দেখছে। একদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, দ্বিতীয়ত হচ্ছে অভিযুক্তদের মোবাইলে পাওয়া যে ভিডিও, সেই ভিডিও, তার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি এই যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করা হচ্ছে এবং তারা কিন্তু রিকনস্ট্রাকশনের পর্যায়ে সেগুলো কিন্তু সম্পূর্ণ করেছে এবং তদন্ত প্রক্রিয়াকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন, তেমনটাই তদন্তকারীদের দাবি। ধন্যবাদ হিন্দোল।